25 সালে হাই দাম ছিল 120, 130। গাছগুলো প্রায় 12-13 ফুট হাইট ছিল, এখন তো দেখা যাচ্ছে প্রায় আপনার গাছগুলো 20 ফুট হাইটে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো এখনের তুলনায় এখন ফলন কেমন আসছে আপনার? দ্বিগুণ ফলন। 2.5 বছর বয়স থেকে বেচাকেনা হচ্ছে। আমি প্রথমে চার্জ করেছি 170 টাকা, আমি বিক্রি করেছি আপনার 2 বিঘা জায়গাতে 4 লক্ষ টাকা। এটা 50 টাকা দাম আছে। আচ্ছা, গত বছর যা ধরেছিল সেই তুলনামূলক আমি হিসাব করেছি ডবল হবে। বন্ধুরা কেমন আছেন? আমি এখন বর্তমানে রয়েছি 12 মাসি কাঁঠালের বাগানে। এই যে দেখতে পাচ্ছেন 12 মাসি কাঁঠাল। কাঁঠাল বলতে 12 মাসি এটা কাঁঠাল নয়, এটা হচ্ছে 12 মাসি এঁচড়। আপনারা বছরে 2-3 মাস বাদে ওই পুরো বছরটাই কিন্তু আপনারা এই এঁচড় পাবেন, আপনারা মার্কেটে ভালো দামে বিক্রি করতে পারবেন। আমি রয়েছি এখন বাঁকুড়া লাল মাটিতে। বন্ধুরা দেখুন, আমি রয়েছি এখন বাঁকুড়া লাল মাটিতে। তো এই কাঁঠাল চাষ কীভাবে হচ্ছে এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আরও নতুন নতুন বন্ধুদের শেয়ার করুন। তো আমরা কিন্তু এই বাগানের কাছে সরাসরি যাব বা এই বাগানের সাথে পরিচয় নেবো, আপনাকে জানাবো যে এই বাগানে কীভাবে এই 12 মাসি কাঁঠাল চারা নিয়ে চাষ করছে বা কতটা রোজগার করছে সমস্ত কিছু জানতে পারবেন। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমি যে 12 মাসি কাঁঠালের বাগানটা রয়েছি, এই কাঁঠালের বাগান যিনি মানে পরিচর্যা করছে বা জিনার বাগান, উনি আমার সঙ্গে সরাসরি রয়েছে, ওনার কাছে পরিচয় নিচ্ছি। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। দাদা আপনার পরিচয়টা দিন আমার বন্ধুকে। আমার নাম ভল্টু পাঠান, গ্রাম কাশিচটা, পোস্ট জিয়ামানি, জেলা বাঁকুড়া, দিনাজপুর থানার অন্তর্গত। দাদা আপনার তো বাগানে আমরা অনেকদিন আগে একটা ভিডিও করতে এসেছিলাম, বছরখানেক আগে, আর আপনি সেই টাইমে বলছিলেন বছর 2-1 ধরে এই মানে কাঁঠাল চাষ করছেন। এখন তো আপনার বছর 3-4 বেশি গেছে নাকি? 3 বছর 2 মাস রানিং। 3 বছর 2 মাস। হ্যাঁ। তো এখন আপনার গাছগুলো প্রায় 12-13 ফুট হাইট ছিল, এখন তো দেখা যাচ্ছে প্রায় আপনার গাছগুলো 20 ফুট হাইটে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো এখনের তুলনায় এখন ফলন কেমন আসছে আপনার? দ্বিগুণ ফলন। দ্বিগুণ ফলন। দ্বিগুণ। আচ্ছা, আপনি যে এই 3 মাস ধরে মানে 3 বছর ধরে এই কাঁঠাল চাষ করছেন, এঁচড় চাষ, এই এঁচড় চাষে আপনি কত টাকা কেমেছেন এখন পর্যন্ত? আমার তো 3 মাসের গাছটার বয়স হয়েছে 3 বছরে, কিন্তু বেচাকেনা তো আর 3 বছর হয়নি। আচ্ছা 2.5 বছর বয়স থেকে বেচাকেনা হচ্ছে। আচ্ছা, 2.5 বছর বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, 2.5 বছর যখন বয়স ছিল সেই বছর আমি বিক্রি করেছি আপনার 2 বিঘা জায়গাতে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা কাঁঠাল একদম। মানে এঁচড় বিক্রি করছেন? হ্যাঁ, নিচে বিক্রি করেছি, এই জন্য হাই দাম। হাই দাম ছিল। হ্যাঁ, আচ্ছা 25 সালে হাই দাম ছিল 120, 130। আচ্ছা আমি প্রথমে চার্জ করেছি 170 টাকা, আচ্ছা তারপরে কমে কমে লাস্ট আপনার 40 টাকায় শেষ। আচ্ছা। 40 টাকা আমি বিক্রি করেছি। সেই চোরটা ছিল কখন? চৈত্র মাস। আচ্ছা। তখন এই দেশিটা বেরিয়ে গেছিল, যার জন্য ওই দাম। তো বন্ধুরা আমরা এখন সরাসরি দেখে নেবো দাদার গাছে কাঁঠাল আছে কিনা, মানে এঁচড় আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এঁচড় ধরে রয়েছে। তো এখন দাদাকে আসতে বলবো। দাদা এই যে এঁচড়টা এসছে আপনার গাছে, এই যে এঁচড়টা এসছে, এঁচড়টা কতদিন আগে থেকে আপনার এই গাছে এসছে? এটা আপনার আসছে 1 মাস আগে থেকে। আচ্ছা বন্ধুরা যেমন শুনছেন, দাদা বললেন 1 মাস আগে থেকে এঁচড়টা আসছে, মানে জুলাই মাসে প্রথম থেকে আসছে। হ্যাঁ, জুলাই মাস বোঝা। এই দেখুন হারভেস্ট করেছি, হারভেস্টিং হয়ে এই দেখুন হারভেস্ট করেছি। আর এই হারভেস্টিং মানে কদিন মধ্যে করছেন? এটা ওই এখন তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে আপনি 1 মাসের এঁচড় কি আপনি হারভেস্টিং করেছেন? হ্যাঁ করেছে। আচ্ছা কত ওজন হচ্ছে এটা? এটা 700, 500, 700, 500। হ্যাঁ। আচ্ছা এই যে এই নিচরটা আমার 50 টাকা। 50 টাকা দাম আছে। হ্যাঁ, এটা 50 টাকা দাম আছে। আচ্ছা আপনার এবারে এই গাছটা আপনার কত ফল হতে পারে মনে হয় এবার? এটা এই বছর আশা করছি 1 কুইন্টাল থেকে 1 কুইন্টাল 30 কেজি হবে। একটা গাছে 1 কুইন্টালের মতো ফল হ্যাঁ, এসেছে, হবে, 35 কেজি। হ্যাঁ, গত বছর যা ধরেছিল সেই তুলনামূলক আমি হিসাব করেছি ডবল হবে। ডবল হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এবারে একটা গাছে আপনার কি স্কিম আছে, এবার কত টাকা করে কেজি বিক্রি হবে? এবারে বিক্রি হবে প্রথমের দিকে ওই 150 টাকা করে গড়। 150 টাকা? একদম গড় 150 টাকা করে। 150 টাকা আপনি 4 মাস একবারে কন্টিনিউ বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, আমরা শুনেছি যে একটা গাছ থেকে মোটামুটি এঁচড় বিক্রি করে 5,000 টাকা বিক্রি করা সম্ভব। এবছর কি 5,000 টাকার মতো হবে আপনার? 5,000 বেশি হবে, দামটা থাকে বেশি। দামটা বেশি থাকলে 5,000 বেশি হয়ে যাবে একটা গাছে। হ্যাঁ, আচ্ছা তো চলুন আপনার আরো কিছু গাছ দেখি। আপনার তো একটা গাছ দেখলে হবে না, এখন বন্ধুরা এই দেখুন একটা গাছ আছে দেখুন। আচ্ছা এখানেও আছে? হ্যাঁ, এই দেখুন ধরেছে, আচ্ছা একবার ডোকা পর্যন্ত ধরেছে দেখুন। এই দেখুন ধরেছে দেখুন। বন্ধুরা দেখুন কাঁঠাল গাছে তো পাতা থাকে, আর দেখতে সমস্যা হবে আপনাদের, তো সেখানে কিন্তু সরি সরি আপনাদের দেখুন দেখাচ্ছি। এই যে দেখুন ফলন এসছে। এটা একটা অন্য গাছ, এই দেখুন হারভেস্টিং করেছি। আচ্ছা করেছি কিনা দেখুন, এই যে হারভেস্টিং হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা একটু ভালোভাবে দেখে নিন হারভেস্টিং। এই যে হারভেস্টিং। আচ্ছা এইটা বট আছে। হ্যাঁ, বট আছে। আচ্ছা, আর এই দেখুন এই যে হয়ে গেছে। এটা কাটা হয়ে গেছে, কেন এখন দাম তো 170 টাকা, আচ্ছা সেই জন্যই দামটা এখন এইটাতেই বিক্রি হবে। এটা পুরা মাংস সম পরিমাণ স্বাদ আছে। আচ্ছা তো দাদা এখানে আবার আসুন।
তো আপনার যে গতবারে যে এঁচড়গুলো ছিল ওইগুলো মোটামুটি কেমন কি, মানে কতদিন পর্যন্ত ছিল আর কি কাছে, কোন মাস পর্যন্ত ছিল? এখন আপনার আগস্ট মাসে এঁচড় চলেছে, হ্যাঁ মানে জুলাই মাসে আপনার এঁচড় চলেছে বলছেন? হ্যাঁ এটা ছিল বলতে আমি ওই ফাল্গুন চৈত্র মাস কেটে ফেলে দিয়েছি, মানে ফাল্গুন চৈত্র ফাল্গুন মাসটা পুরা নিয়েছি, ফাল্গুন মাসটা পুরা নিয়েছি, চৈত্র মাসে আমি ওই 10 তারিখে কেটে ফেলে দিয়েছি। ওইটা আপনি নিজে ফেলেছেন তাই তো? হ্যাঁ ওটা কেটে ফেলে দিয়েছি। আচ্ছা, নেননি? না। আচ্ছা আচ্ছা, নতুন কেউ এই কাঁঠাল চাষে আসতে চাইলে ওইসব বন্ধুদেরকে আপনি কি বলতে চাচ্ছেন, এই কাঁঠাল চাষটা কেমন? এটা হচ্ছে একটি লাভজনক চাষ, আচ্ছা, তবে সঠিক জায়গায় সঠিক চারাটা কিনতে হবে, সঠিক এটা হচ্ছে জায়গায় মেনলি ব্যাপার। আচ্ছা, এই যে বললেন সঠিক জায়গায় সঠিক চারা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা দাদাকে আমরা জেনে নেবো যে দাদা এই যে চারাগুলো নিয়েছেন কোথায় থেকে। আমরা তো ভিডিও করেছি, হয়তো অন্য ভিডিও আপনারা দেখেননি, অনেকে দেখেছেন অনেকে দেখেননি। তো দাদা এই চারাগুলো কোথায় পাওয়া যাবে, এত সুন্দর ফলন এই যে গাছ? এটা চারাগুলো পাওয়া যাবে আপনার রামকৃষ্ণ নার্সারি, আচ্ছা যিনি এই গাছের কারিগরি, আচ্ছা তেনার নাম হচ্ছে শ্রীকান্ত দে। আচ্ছা উনি একবার খুদ লোক আছে, আচ্ছা আজ পর্যন্ত কাউকেই ঠকায়নি, আচ্ছা আর ওনার কাছে চারা নিয়ে কেউ ঠকেনি, সেটা হচ্ছে রামকৃষ্ণ নার্সারি। অন্য অন্য জায়গায় যারা চারা নিয়ে যাচ্ছে এখনই আপনাকে দেখিয়ে দেবো, তাদের গাছ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা ইঁচড় ধরেনি। আচ্ছা আমার সঙ্গে যারা লাগিয়েছে একটু দূরে আছে, তারা আচ্ছা 200 গাছ লাগিয়েছে, তারা সারা বছরে 20 কিলো মালা বিক্রি করে। কুড়িগুলো মালা পানি। তারা আমার বাগান দেখেছে, একটা ডাল সমান তাদের ওই বাগানটাতে ইঁচড় থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু স্ক্রিনে নাম্বারটা দেওয়ার রাখার চেষ্টা করবো, আপনারা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন। দাদা এই যে গাছটা আছে, এই গাছটা আপনার মানে এই জায়গাটায় গাছটা নিশ্চয়ই মারা গেছে নাকি? হ্যাঁ এই গাছটা ভেঙে গেছিল ঝড়ে। ভেঙে গেল ঝড়ে? হ্যাঁ ঝড়ে যে ভেঙে গেছিল। আচ্ছা এটা ওই বন্ধুরা না- দেখুন, গাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, এমন নয় যে ছোটবেলায় গাছ মারা গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি সরাসরি ভেঙে দেখাচ্ছি আপনাকে। এই যে গাছটা দেখুন বন্ধুরা, এই যে দেখুন শিকড়ও আছে। এই গাছটা ঝড়ে ভেঙে গেল, সেই কারণে এখানে কিন্তু আবার একটা গাছ লাগিয়েছে। আচ্ছা দাদা, এই যে গাছটা আপনি লাগিয়েছেন, এতে ফল কতদিন বাদে আছে? এটা 2.5 বছর পরই ফলটা চলে আসবে, মানে 15 মাসে যে ফলটা আসবে, 15 থেকে 18 মাসের মধ্যে আচ্ছা সেটা কেটে ফেলে দিতে হবে। আচ্ছা তারপরে আমরা 2 বছর থেকে ফলটা আপনি নিতে পারেন। আচ্ছা, মোটামুটি বছর 2 লাগবে একটা ফল মানে নিতে গেলে। হ্যাঁ আর ভালো যে ফল যেটা মার্কেটে আমি বিক্রি করে ভালো টাকা করতে পারবো, তো সেটা কতদিন মানে কত বছর সময় লাগবে? ওটা 2.5 বছর। ওই 2.5 বছর, 2.5 বছর, 3 বছর। 2.5 বছর 3 বছরের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, যেমন আপনি প্রথম থেকে অল্প অল্প বিক্রি করতে হতে আপনার অনেক ছিল বলে আপনি হ্যাঁ। মানে পরিমাণে বেশি রাখছিলেন প্রথমে, হ্যাঁ, পরিমাণে বেশি। এবার আস্তে আস্তে পরিমাণে কমিতে পারেন গাছ, তাই তো? অনেকেই বন্ধুরা প্রথমে চাইলে গাছ পরিমাণে মানে বেশি লাগাবেন, তারপর গাছের যখন ফল মানে বাড়তে থাকবে বা গাছ ঝাঁকড়া হতে থাকবে, সেই টাইমে কিছু গাছ তুলে কমিয়ে দেবেন, তাহলে আপনার মার্কেট না করতে সুবিধা হয়। গাছের দাম বেশি না, গাছের দাম মোটে 165 টাকা। 165 টাকা। তো আমরা কিন্তু আরো কিছু গাছের ফল লাগাবো, চলুন বন্ধুরা। আচ্ছা, আমরা এই যে বন্ধুদেরকে বলছি যে বর্ষার টাইমে গাছের ফলন বন্ধুরা না বিশ্বাস করতে পারে, তো চলুন আপনার গাছের ফলনগুলো আমরা কিন্তু দেখাই বন্ধুদেরকে। এই দেখুন, এটা একটা গাছ, একটা গাছ আমি দেখাচ্ছি না। এই দেখুন একটা গাছ, আচ্ছা মাটির তলায় পড়ে আছে। এই দেখুন, এটা একটা গাছ। হয়তো অনেকে ভাববে চাষি যে একটা গাছ কি ঘুরে ফিরে যাবে। যেমন এই গাছও হয়েছে, এই দেখুন, এই যে একটা ইঁচড়, এই দেখুন থোকায় থোকায়। হ্যাঁ, এই আমগুলো মনে করে দেবো। এই দেখুন, এই চালু আছে। আচ্ছা এখানে মানে আসার আগে আমি শুনলাম আপনি এই গাছের ফল ভেঙে দিবেন, কেন ভেঙে দিচ্ছেন কেন? এটা ভেঙে দিলে আপনার ওই শীতের সময় ফলটা বেশি হবে, আচ্ছা গাছটা রেস্ট পাবে, আচ্ছা, মানে গাছটা রেস্ট পাবে। তো চলুন আরো গাছে কি ফল আছে না আপনি সব ভেঙে একদম ফেলছেন? একটা গাছে কি বলছে, মানে কিছু কিছু গাছে আপনি ফল ভেঙে ফেলতেন হ্যাঁ, already? ধরেছে। এই দেখুন, এই দেখুন ধরেছে, এই দেখুন, এই দেখুন ধরেছে। আচ্ছা, যেমন এই এটা দেখুন, ভেঙে দিচ্ছেন তাই তো? হ্যাঁ এই দেখুন, ওরা একদম। আচ্ছা, তো চলুন আরো গাছে আপনার দেখি, শুধু একটা গাছে দেখবো না তো? এই দেখুন, একটা গাছ ধরেছে। একটা গাছ দেখাচ্ছি না আমরা, আচ্ছা, আপনারা ভাববেন যে একটা এটা পুরো হারভেস্টিং মতো হয়ে গেছে। হ্যাঁ এটা বিক্রি আছে। বর্ষাকালে হারভেস্টিং এর ফল? হ্যাঁ এটা বিক্রি আছে। এই দুটো ইঁচড় দেখতে পাচ্ছেন, এই দুটো ইঁচড়ের দাম ছোট, তো এইগুলো 70 টাকা দাম আছে। তাহলে এগুলো ম্যাচুরিটি হলে এগুলোর দাম আছে 170 টাকা এটা, 170 টাকা। যেমন সিজন আসবে। সিজন আসবে, আচ্ছা আচ্ছা, এখন সিজন নাই তাই তো? না, সেই কারণে আপনি গাছ থেকে ফল ভেঙে ফেলছেন। হ্যাঁ বল ফেলে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন ছাটা পাটাই করেছি, ছাটা পাটাই করেছি। বন্ধুরা দেখে নিন, আপনারা তো মিথ্যা বলতে এগুলো এই দেখুন। দেখলে বুঝতে পারবেন যে যারা চাষি, এই ছাটাই করেছি। অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু কাঁঠাল ধরে ছিল, যে মানে ডাঁটিটা কেটে ফেলা আছে। যেমন এই যে দেখুন, এটা দাদা কিন্তু হারভেস্টিং হচ্ছে, হ্যাঁ, হারভেস্টিং করলে কিন্তু হ্যাঁ আমি বৃষ্টি করেছি, হারভেস্টিং করছে। হ্যাঁ করেছি। আচ্ছা, চলুন আরো কিছু গাছ দেখি আপনার। আচ্ছা, এটা ছোটা চলে আসবে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে ইঁচড়, আর এটি হচ্ছে ফুল। এখন এটা ফুল। তাহলে চারটে তাই তো? হ্যাঁ এটা চারটে, আর এটা যে আমার 3টা, মানে এটা হচ্ছে ইঁচড়, আর এটা হচ্ছে ফুল। আচ্ছা, পুরুষ ফুল। পরে কেটে ফেলে আচ্ছা, দেবো। এদিকে তো অনেকগুলো রয়েছে। হ্যাঁ এই দেখুন, বন্ধুরা দেখুন, এদিকে অনেকগুলো রয়েছে। হ্যাঁ এটা হাইব্রিড হয়ে যাবে। এটা বিক্রি হবে, এগুলো বিক্রি হবে। আচ্ছা, এগুলো বিক্রির মতো হয়ে গেছে। হ্যাঁ এগুলো- আচ্ছা দাদা, এই যে ফল মোটামুটি ভালো আছে, মানে ভালো তো, আপনি যেখানে চা নিয়েছেন মানে সব ভালো গাছ পাচ্ছে তাই তো? একদম খুব ভালো গাছ করতে বললে
রামকৃষ্ণ নার্সারি, ও কোনোদিনই কাউকে ঠকায়নি। আচ্ছা আর এই গাছের কারিগরি করছে শ্রীকান্ত দিয়ে, উনি কোনো লোককেই ঠকায়নি, এমন নজির নাই। দাদা আপনারা যেমন বলছেন এই যে গাছের ফলন ভালো এসেছে, আচ্ছা এখানে তো অনেকে ভাবতে পারেন যে আপনি তো মানে ওনাদের ভিডিও অনেক করেছেন বা আপনার বাগানের ভিডিও অনেকে করেছেন, ওনার নাম করেছে বা ওনার চারা বলে আপনি ভালো নাম করেছেন, তো এই বিষয়টা অনেকে তো ভাবতে পারে যে আপনি হয়তো ওনাদের দিয়ে পয়সা নিয়ে কিছু প্রমোট করছেন, এটা তো ভাবতে পারে। তো আপনি এগুলো পুরো ধরতেন না যে ভালো জিনিসটা? আমি একজন চাষি, আমি একজন চাষির পক্ষ অবলম্বন করি, আচ্ছা কিন্তু সেই চাষিকে বলো সঠিক জায়গায় চারা কিনতে, সে কিনুক, সে লাভবান হোক, সে বাগান করুক। যদি না বিশ্বাস হচ্ছে তারা আমার বাগানে আসুক, বাগানে সঠিক দেখে যায়। ইউটিউবে ভিডিওতে আমাকে অনেক লোক চিনে। অনেক আপনার বর্ষাকাল থেকে গরমকাল থেকে শীতকাল থেকে আমাকে সব অনেকেই সময় চিনে। আপনার ভিডিও রয়েছে। আমি কিন্তু প্রথমে এই দুটো কথা বলে আসছি যে আমি কোনো দালাল নয়, আর কোনো চাষি এই যে চারা বিক্রি সেলম্যানও নয়, আচ্ছা আর ওনার কাছ থেকে আমার কোনো রকম ফ্যাসিলিটি নাই। আচ্ছা, তো এখানে আরো কিছু গাছের ফলন দেখবো বন্ধুরা, যেমন দাদা বললেন যে চাষিদের দাদা হেল্প করতেছেন, অনেক চাষিরা চাষ করতে সঠিক চারা পাচ্ছে না, তো ভালো টাকা রোজগার করতে পারছেন। এখানে যা দেখাচ্ছি সরাসরি, আর কিন্তু বর্ষার সময়, এই তো দেখুন, আমরা এই দেখুন, কিন্তু এই দেখুন। আপনার কাছে শীতকালে টাইমে আসবো, এই বাগানের ভিডিও দেখাবো, আপনার গাছের ফলন দেখতে পারবেন। আর এই চাষ করে মোটামুটি একটা স্বাবলম্বী হওয়া যায়, নিজের সংসার একদম এই চাষ করে বেকার সমস্যা সমাধান করবে। যদি কেউ 1 বিঘে ইস্যু লাগে থাকে, তার ঘরে একটা চাকরি ঢুকে গেল। ধান চাষ করলে কি হয় সেটা একদম ধান চাষ, আলু চাষ, কোনো এই চাষের তুলনায় কোনো লাভ নাই। লাভ নেই। একটা কথা আপনাকে বলি, আমার যদি মাঠে 10 জমি যদি ফাঁকা মাঠ, সেই জায়গায় পড়ে আছে, সেই মাঠটা আমি কি কাজে লাগাবো? সেসব জায়গায় আমি এইসব কাঁঠাল চাষ করে তবে হ্যাঁ, কাজে লাগাতে পারি। একটা চাষিকে বলি সবসময় কিন্তু জায়গাটা উঁচু হতে হবে, আচ্ছা, যাতে জল জমে না থাকে। বন্ধুরা দেখুন, এই যে দাদার জায়গাটা দেখুন, এই জায়গাটা নিচু, এখানে কিন্তু জল পাস হবে, আর এবং এই যে উঁচু জায়গায় কিন্তু গাছ লাগানো আছে, তাই তো দাদা? হ্যাঁ, এটা জল নিকাশের সিস্টেমটা আগে করতে হবে। এই দেখুন চারদিকে কিভাবে করা আছে। আর প্রথম কথা হচ্ছে উপরের জলটা ঘিরে একদিকে করতে হবে, আচ্ছা। ওপরের জল যেন বাগানে না ঢুকে। আচ্ছা, মানে জল যদি বাগানে ঢুকে যায় তাহলে কিন্তু গাছ মারা যাচ্ছে। একদম মারা যাবে। আচ্ছা, তো আপনার এই বাগানটা কত বড়? এই বাগানটা এটা আমার 10 কাঠা উপরে আছে, 10 কাঠা। 50টা গাছ আছে। আচ্ছা। আমার আরো দুটো বড় বাগান আছে। আচ্ছা, আপনি চাষিদের কিছুটা পরামর্শ দেন যেটা মানে যেইভাবে এগুলো আমার চাষি বন্ধুরা ভালো এগোতে পারবে, এবং আমার আরো নতুন বন্ধুরা যারা চাষে আসবে তাদেরকে কিছু পরামর্শ দেন এই চাষের বিষয়ে। আমি নতুন চাষিদের বলবো এই চাষের খরচা নাই, সীমিত শুধু একবার গাছটা তৈরি করার ব্যাপার আছে। যে বছর গাছটা তৈরি করবেন সে বছর একটু খরচা আছে, বিঘেতে 50,000। আচ্ছা অল টোটাল একবার চারা কেনা থেকে একবারে বসানো থেকে আপনার রং ভাড়া করতে হয়, দিয়ে 50,000। তারপরে গাছটা হয়ে গেলে তখন আমরা বিঘে প্রতি খরচা হবে 15,000। আচ্ছা, তো 15,000 টাকা যদি আপনি খরচা করতেন, সেটা আপনার একটা সিজন হয়ে গেল। তো বন্ধুরা আপনারা তো ভাবতে পারেন, আমিও ভাবতে পারি যে এত চাষ অনেকেই করছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে জুড়ে কিন্তু এই কাঁঠাল চাষ হচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে। তো দাদা এই যে চাষটা আমার বন্ধুরা যে করবে, এই চাষে কি আরো আসলেও লাভ পাওয়া যাবে? হ্যাঁ, লাভ পাওয়া যাবে বলতে আমি একটা কথা বলি, যে দুনিয়া ভর গাছ লাগাচ্ছে, হুম। তাদের সঠিক চারা যাতে নাই তাদের কিন্তু নিচড় হবে না, ওইখানে একটা মার্জিন কমে যাচ্ছে। আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওই 10 টাকা কিলো যদি থাকে, আচ্ছা প্রথম থেকে লাস্ট অব্দি 10 টাকা যদি কিলো থাকে, তাহলে একটা গাছে যদি 1 কুইন্টাল হয় তাহলে 1000 টাকা, আচ্ছা তাহলে 100 গাছ থাকছে, 100,000 সমান 1 লাখ। আচ্ছা খরচা হবে আপনার অল টোটাল 15,000 টাকা। তো ওই গাছটা তৈরির ক্ষেত্রে 15,000। আচ্ছা আর তৈরির দিন হলে পরা বাগানটা প্রথম থেকে তৈরি করতে গেলে আপনার ওই 30-40,000 টাকা খরচা হবে, রং বেড়া, চারা ইত্যাদি। একটা বাগান তৈরি করতে হবে। আর যদি তৈরি করা অবস্থা থাকে তাহলে আপনার 15,000 টাকা হলে, এই যেমন আমার বিঘে প্রতি 15,000 টাকা খরচা হয়েছে, 3 বিঘা জায়গা আছে, 45,000 টাকা খরচা হয়েছে। আচ্ছা আমার আর কোনো কিছু খরচা নেই, এবার ফল কাটাও বিক্রি করবো, যদি 10 টাকা কিলো বিক্রি হয়। আমি একটা কথা বলি চাষিকে, 10 টাকা কোনো দিনই হবে নি, প্রথম থেকে 10 টাকা কোনো দিনই হবে নি। বলে আসছে যে 10 টাকা বাজার কিন্তু হয়নি। এই গাছে মোটামুটি আপনার এঁচড় এসে গেছে। হ্যাঁ, এই চলে এসেছে। এই যে এঁচড় এসছে, এটা মোটামুটি এই গাছটায় কয়টা এঁচড় রয়েছে? এই গাছটায় এটা মিনিমাম ধরুন 15টা তো আছে, এই দেখুন ওখান থেকে। এখন আছে, ওই দেখুন ওখান থেকে ঘুরে ঘুরে আসুন। যেমন আপনি 15 বলছেন একটা গাছে 100 মানে 130 কেজির মতো আসবে, আসবে আসবে একটা গাছে, একদম প্রতিটা গাছে আপনার। হ্যাঁ, সেটা বয়সটা হতে আপনার হবে এই না। বাগানটা মানে ঠিক আছে। টোটাল গাছ কটা লেগেছে এই বাগানে? এটা আমার 10 কাঠা আছে, এটা আমার লেগেছে 50টা। আচ্ছা বন্ধুরা, আমরা বাগানটা দেখি দেবো দাদা, তো চলুন আপনাকে বাগানটা দেখে দিই। এখানে 50খানার মতো গাছ লেগেছে 10 কাঠা জায়গার মধ্যে। দাদা এটা 10 কাঠা জায়গা তাই তো? এটা 10 কাঠা মাপা জায়গা, আমার আর একটা 50টা তাই তো? আরো দুটো বাগান আছে। আরো দুটো বাগান আছে। মোটামুটি দেখতে গেলে আপনার একটা মানে 1 বিঘা জমিতে আপনার 100টার মতো গাছ লাগবে নাকি? হ্যাঁ, ওই 100টা গাছে লাগবে। 100টার মতো গাছ লাগবে। হ্যাঁ। বন্ধুরা এই দিকটা তো দেখলেন গাছগুলো একটু বড় হয়ে রয়েছে, সব কত সুন্দর সুন্দর গাছ হয়ে রয়েছে। প্রতিটা আমরা যে একটা গাছ দেখাবো তা না, প্রতিটা গাছ কিন্তু দারুণ হয়ে রয়েছে। আর এই টাইমে কিন্তু ফল এসছে, গাছগুলো দেখুন বন্ধুরা, 1 বিঘা জমিতে আপনারা 100 গাছ লাগাতে পারবেন। তো দাদা এবছরে আপনার কি ইচ্ছা আছে, আপনার এই টোটাল 10 কাঠা জমিতে আপনি কটা টাকার মতো রোজগার করতে পারবেন? এটাতে 10 কাঠা জায়গাতে এবছর আশা করছি যত কম করে দাম হোক
2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা বিক্রি করবো। 10 কাঠাতে? হুম। আচ্ছা, মোটামুটি এটা আপনার 1 বিঘা হলে আপনি এই মুহূর্তে আপনি 5 লাখ টাকা মতো রোজগার করতে পারতেন, হ্যাঁ 1 বিঘা, হ্যাঁ, তাই তো? আছেও তো আমার দিকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, দাদাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আপনাকে এত সুন্দর কাঁঠাল চাষের বিষয়ে জানালেন যে কাঁঠাল চাষও মোটামুটি লাখ টাকা রোজগার করে যেতে পারে, কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে, তাই তো দাদা? হ্যাঁ, সঠিক পরিচর্যা করতে হবে, সঠিক পরিচর্যা, সঠিক চারাটা আগে নিতে হবে। সঠিক চারা আগে। হ্যাঁ, কোথায় চারাটা পাওয়া যায় সেটা সন্ধান করতে হবে। আচ্ছা, যেখান থেকে সঠিক চারাটা নিবে ওখানে কি মানে এই কাঁঠাল চাষের বিষয়ে সমস্ত কিছু গাইড পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। আমি তো না যে শুধু চারা বিক্রি করতে তারপর কিছু গাইড করবেন। আমি নতুন চাষির উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি একজন আচ্ছা। চাষি, আমি কোনো দালাল নয় আর কোনো সেলম্যানও নয়। তারা বাগানে আসুক, চাষিকে জিজ্ঞাসা করুক কোন জায়গা থেকে চারাটা নিয়েছে, হ্যাঁ, একবার কনফার্ম হয়ে যাবে তাহলে আচ্ছা, যে সেই চারাতে যোগাযোগ করুক। আর স্কিমের নাম্বার দেওয়া আছে বা নাম্বার বললে যোগাযোগ পেয়ে করা যাবেন, ওনার একটু খামতি নাই। হ্যাঁ। তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আর ভিডিও বেশি করবো না। তো বন্ধুরা, সরাসরি আপনারা দাদাদের শুনলেন, দাদা আপনাকে বললেন যে যেখান থেকে আপনারা চারা নেবেন ওখান থেকে কিন্তু গাইড পেয়ে যাবেন। আর সর্বপ্রথম হচ্ছে আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন যে চাষি সত্যি বলছে কি মিথ্যে, আপনারা সরাসরি বাগানটা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।